হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে সপরিবারে যাচ্ছি আমার চাচাতো বোন বন্যার ছেলে আয়াজের সুন্নতে খাতনা অনুষ্ঠানে দাওয়াত খেতে। তো অনুষ্ঠানের দিন সকাল সকালই সকল গেস্টরা চলে আসে। তো আমাদের বাড়িতে এসেছিল খোকন ভাইয়ারা, মুরাদ ভাইয়ারা, ওনাদের পরিবার সহ। আমরা সবাই বাইরে অপেক্ষা করছিলাম যে আব্বু আম্মু কখনো আসবে, তখন পর্যন্ত আব্বু আম্মু আসেনি। আর এই যে দেখছেন, ইনি হচ্ছেন খোকন ভাইয়ের ওয়াইফ, আমার খুব প্রিয় একজন মানুষ, ভাবি। তো এর কিছুক্ষণের মধ্যেই আব্বু আম্মু বাসা থেকে চলে আসেন রেডি হয়ে। ওনারা চাবি পেতে কিছুটা দেরি হয়। তো আমরা সেখানে অপেক্ষা করছিলাম, গল্পগুজব করছিলাম। তো সবাই একত্রিত হওয়ার পর আমরা আমাদের যে গন্তব্য আয়াজদের বাড়িতে পায়ে হেঁটে এখান থেকে রওনা হয়ে যাই। আর কোথাও ঘুরতে যাওয়া মানেই অদ্রির বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এই যে দেখতে পাচ্ছেন, প্রচণ্ড তাপদাহ চলায় সেদিন আমরা সকলে এই সূর্যের তাপ থেকে বাঁচার জন্যে এই ছাতা নিয়ে বের হয়েছিলাম। বলে রাখা ভালো, তাপমাত্রা ছিল সেদিন 41 ডিগ্রি সেলসিয়াস। অবশেষে আমরা আয়াজদের বাড়িতে এসে পৌঁছই। সবাই যথারীতি যার যার আসন নিয়ে বসে পড়েন, কারণ কিছুক্ষণ পরেই খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যাবে। তো খাওয়ার টেবিলে ভিডিও করার জন্যে একটা মোবাইল স্ট্যান্ডের প্রয়োজন ছিল। তো আমি বন্যাকে বলি বন্যা স্ট্যান্ডটা দেওয়ার জন্য। তো বন্যা আমার ফুফাতো বোন প্রভাকে বলে স্ট্যান্ডটা আনার জন্য। আর প্রভা দেখুন কি কাণ্ড করে বসে, ও আমার নিকট ঘুষ চেয়ে বসে। আমাকে ভিডিও না করে দিলে আমি স্ট্যান্ড আনবো না। ওকে, এই যে বিশেষ। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার চাচাতো বোন বন্যা, আয়াজের আম্মু। বাবা, এই যে বাবা। বাবা চেয়ার। আর এই যে শুনলেন তো আমার মেয়ের কাণ্ড, চেয়ার ধরে বসে আছে আর বাবাকে ডাকছে যে বাবার চেয়ার, বাবার চেয়ার, কখন এসে আমি তার পাশে বসবো। যাই হোক, আমরা খাওয়া দাওয়ার পর্ব শুরু করলাম। খাবারে আইটেম হিসেবে যা যা ছিল, প্রথমে ছিল সবজি, তারপর মুরগির রোস্ট, গরুর মাংস, ডাল এবং সব শেষে ছিল দই। সত্যি কথা বলতে আসলে রোস্টটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, গ্রেভিটা খুব একটা ঘন হয়নি। তবে আমার কাছে গরুর মাংসটা বেশ ভালো লেগেছে এবং আমি বেশ পরিমাণ গরুর মাংস খাই। চলুন আর কথা না বাড়িয়ে এবার খাওয়াটাকে উপভোগ করা যাক। আমাদের টেবিলেই বসেছিল আব্বু আম্মু, এই যে ওনারাও খাচ্ছেন। আর আমাদের পাশের টেবিলেই বসেছিল চেঙ্গিস ভাইয়া, মুরাদ ভাইয়া, খোকন ভাইয়া, ওনারা। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সবচাইতে ছোট কাকিমা। আমাকে উনি অনেক আদর করেন। আর তার সাথে রয়েছে আমার আরেক কাজিন তন্দ্রা। এখানে রয়েছে আমার আরেক কাজিন বৃষ্টি আপু এবং ওনার হাজব্যান্ড। আর এইদিকে যাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই টেবিলে শাহিদার শাহিন। আর ছিল হচ্ছে আমার অনেক প্রিয় একজন মানুষ, নার্গিস আন্টি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু এদিক ওদিক ঘুরছিলাম, কারণ অনেকের সাথেই অনেক দিন দেখা হয় না, আত্মীয় স্বজন। তার মধ্যে এই যে এটা হচ্ছে আমার সবচাইতে প্রিয় ছোট ভাই নোভেল। তো অনেক দিন পর ও বাড়িতে আসে, এই অনুষ্ঠানকে উপলক্ষ করেই তার সাথে দেখা হয়ে যায়। তো এই দিক দিয়ে আরেকটু ঘুরতে ঘুরতে যখন সামনে গেলাম, তো আমরা দেখতে পেলাম যেখান থেকে হচ্ছে সার্ভ করা হচ্ছে খাবার দাবার। এখানে এটা হচ্ছে আয়াজের চাচু সানাউল্লাহ ভাই, উনিও অনেক ভালো একজন মানুষ। তো যাই হোক, চারদিকটা মোট কথা একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম।
খাওয়া দাওয়া শেষ করেছি, একটু পান তো মুখে দিতে হয়, সেজন্য আমরা সেখানে চলে গেলাম, যেখানে হচ্ছে খাওয়ার পরে গিফট লিখে রাখা হচ্ছে আর পানও সেখানে রয়েছে। আর এখানে এসে আমাদের এলাকার যে চেয়ারম্যান নুরুল হাসানের সাথে দেখা হয়ে যায়, একটু হাই হেলে হয়। পেছনে আমার আরেক বন্ধু সুমন, ওর সাথেও দেখা হয়ে যায়। তো এইটাই হচ্ছে দাওয়াতের প্রোগ্রামগুলোতে গেলে অনেকের সাথে দেখা হয়। এই যে দেখছেন শৈবাল ভাইয়ের ওয়াইফ, আমার ভাবি, আমার আরেক আপা পুতুল আপা এবং ওনার আম্মা, ওনারা সবাই আসছেন। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর পানটা মুখে দিয়ে গ্রামের সবুজে ঘেরা এই মেঠো পথ ধরে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। আর এই যে দেখছেন ডান পাশে, এইটা একটা পুকুর। এটি আমাদের গ্রামের অনেক পুরনো একটা পুকুর। এই পুকুরকে ঘিরে কত রূপকথা যে রয়েছে, আর কি পরিমাণ স্মৃতি এই পুকুরকে ঘিরে শৈশবের রয়েছে তা বলে শেষ করা যাবে না। সেটা না হয় আরেকদিন বলবো। আজকে আমরা একেবারে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আমার ভিডিওটা দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।